পুরি দেখা মানিস একবার মাথার মধ্যে লাগাই দিবি না একবারে। আমার তো টার্গেট ওই মিমি এই দলটা পাঠাইছে। ঠিক আছে ওরে বাবা কিসে লাগিয়ে গেছে পুরো মাথা ফাটাইলো। কিরে সাত এটা খারে খারে কি সেখানে দিতেছে তার তিনটা নেই। হ্যাঁ না দিব না দে না দে না দিবি না তাই না? আমি জানা কাছে বিচার দিব। দিয়ানের কাছে বিচার দিবা তাই না? যা যা দিয়ানের কাছে বিচার দেখা। দিয়ান আমার কি করবো? তিন একটা মাইকে দিব এমনি এমনি পড়াইবো। কি ওই গিট্টু আমার তীর মারবো আর তোর তীর ধনুক নিয়ে গেছে গা? হ্যাঁ বুঝতে পারছি ওর এত বড় সাহস, তোর তীর ধনুক নিছে আবার আমার নামে বাজে কথা কইছে। ওরা তো আমি খাইয়ে ফেলামু। পরি কি কর? হ্যাঁ যা কইছস ঠিকই কইছস। ওরে যে আমরা কি করমু? হ আয় আমার সাথে আজকা ওগুলো লাগে আমার যুদ্ধ হবো। আয় চল জ্ঞান ভাই আমি কই তাহলে দিন ধন পাবো। বুঝতে পারছি তীর ধনুক তোরে আমি দিব। চল কি রে হালুয়া এখনো গিট্টু আসতেছে না কেন? কখন থেকে আমি অপেক্ষা করতেছি, এখনো গিট্টুর আসার নাম নাই। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না কারণ আমার আরেকটা তীর লাগবে। ডিম দাঁড়া ওই যে আটু বড় এসে পড়বো। কি এই কিসের ডিম? আমি তো করে নাম পড়েছি হালুয়া। আমি মনে করি যে তোকে বস তুই আমারে কিসের তোর ডিম কই শাস্তি ভোগ করতে হবে। এখন তোর তীর দিব। আস্তে 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 না না আস্তে আস্তে। আর কবি আমার নাম তো হ্যালো তাহলে আপনার নাম তো ডিম। আচ্ছা ঠিক আছে ডিমি কই? ইস গিট্টু কই? ইস আমার যার ধৈর্য কুলাইতেছে না রে। গিট্টু আসে না কেন? গিট্টু আইসা বসে। হেই কি রে ভালোই তো তাড়াতাড়ি আইসা বললি। হ্যাঁ আমি মনে করছি আর 1 ঘন্টা লাগবে তো। তীর ধনুক আনছস? আর 1 ঘন্টা লাগতো যদি এই হালু আগে তো ওই তো কোনো কাম করতে হবে না। ওই অকম্মার ডেকি গিট্টু খবরদার বুঝা কথা কবি বেশি বুঝলি গলে মুখে লাগবে। আরে তুই জানে স্টপ আগে কাজের কাজ কর নইলে যে খাওয়া দিম খাওয়া। ওই তীর ধনুক কই? এই যে আমার হাতে। আচ্ছা গিট্টু এই তীর ধনুক তুই পাইলি কই কত? আমি হইলাম গিট্টু বস। ওই যে দিয়ানের দলে একটা পুচকে আছে না সাওয়াত, ওর কাছ থেকে কাইরে লই বসছি। খুব ভালো কাজ করতো তোর আমি ধন্যবাদ দিলাম। শোন ওই পুচকে এমন ডেঞ্জারাস এই জায়গায় কাই থাকে শুনে অথচ আমরা জানি না। এই জায়গাকে আমরা কি কি কই সব শুনে আবার জিয়ানের কাছে বলে। আরে ওই পুচকে হ্যাঁ ওরা তোমার কাছে কিছুই না। টিভিতে গালি হলাম তাই হইছে। এখন চুপ থাক। এখন আমার করে জিয়ানগো কাছে যাইতে হইব কারণ এখন আমার কাছে তীর ধনুক আছে। ওগরে এক এক শেষ করে দিন। জিয়ানে তো আমি কানা করব। ওই চল চল মাইরে ফেলাম একদম। তোরা কি মানে সে শত্রুর ধরলা পজিশন নিতে হইব। একটু আইগা
দাঁড়া দেখছো শত্রু দল আসে বসে তাদের পজিশন বুড়ি দেখা মানিস একবার মাথার মধ্যে লাগাই দিবি না একবারে আমার তো টার্গেট ওই মিমই এই দলটা পাঠাইছে ঠিক আছে আমি তো শোয়া আমার টার্গেট তো ইতিহাস জানোস কি এই পরি আর এই দিহানি এই দলটা পাঠাইছে এখন যদি ওরা শেষ না করতে পারি আমার নামও মিম না দিহানটা আগে মারতে হইব সাওয়াত কিন্তু পুষ্কর তুমি দেই গেলে বলা ও সাত মাস পরে আর দিহানের পরে দেখে নেই আমি খাইছি রে পরে আর দেখ মেয়ের বাচ্চা দিয়ে আমি লাগাই দিতে আরে বাবা কিসে লাগিয়ে গেছে পুরো মাথা ফাটাইলো এখন কেমন লাগে বুঝছে না আরে বলদের ঘরে বলুত ভালো মতো মারও করে নিজেরা নিচে হয়ে যাবি তাই লাগাইতে পারবো না আরে ভাই আপনি বাগানটা কত দূর এই সামনে এই 10 ডিসিমল জায়গা পুরা এই ভাই হ্যাঁ 10 ডিসিমল তো বুঝলাম হ্যাঁ। রাস্তাঘাট আছে তো না একবারে এই বাগানের মধ্যে না ফেলাবেন না 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 রাস্তা এইটাই হ্যাঁ রাস্তা এইটাই এই রাস্তা হ্যাঁ আচ্ছা এই রাস্তাতে গাড়ি গুড়ি যাব আমার তো মনে হয় না যাব চিপা রাস্তা তো এটা তো মানুষ আর আপনি গাড়ি কিনে আসবেন কেন আপনি চাইছেন বাগান কেনার জন্য আপনি সাইকেলে করে ছড়ি মরি নিয়ে যাবেন আরে বাগান সাইকেলে করে নেওয়া যায় একটা গাড়িটা যাবো ভ্যানটা যাবো তাহলে সে ভালো হবো তাহলে আপনি পড়তে হবে না এই রাস্তা এইটাই মনে হয় দাম আচ্ছা করতে পারবেন আইসি যখন চলো একটু দেখেই যাই আসো বাগানটা আগে আচ্ছা দেখি চলো সম্পূর্ণ আনাজি কলার বাগান করছি আমি সবজি কলার বাগান করি নাই ও আনাজি কলার হ্যাঁ বাগান ওরা পাকাও খাইতে পারবেন তরকারিতেও খাইতে পারবেন ও তা তো বুঝলাম কিন্তু আমার না খালি রাস্তাটাই হলো আচ্ছা আপনার বাগান কোনটা এই যে সামনে বাগানটা সামনে এটা হ্যাঁ ওই যে আরে, সামনে ওই বাগান হ্যাঁ এটাই কিন্তু সব কলা গাছটা দেখি মরা ধরছে মরা ধরছে সার দিলে বৃষ্টি হইলেই তাজা হয়ে যাবো গাছে তো কলাও তেমন একটা দেখতাছি না হেরো আমি বে- কি বাগান দেখাইতে নিয়ে আচ্ছা এলাম ভাই কত? আমরা পুষ্প না আমরা কথাবার্তা বাগান কেনার মতো কথাবার্তা শোনো, পরিবেশ দেখতেছি আগে ভিতরগুলো দেখি ভিতরে যদি ভালো থাকে যদি পছন্দ হয় তাহলে নিব এই যে আচ্ছা। দেখেন এই যে দেখেন এই যে কলার শরীরে কত বড় হয়েছে এই যে দেখেন এই যে। ও, একটা- আর আমি কইতেছেন মরা ধরছে আচ্ছা ঠিক আছে চলো আগে ভিতরটা দেখি তোর একটা খাইছি রে দিহান দাও করে এটা করমু পরি তোরে খাইছি রে এইটাই আমার বাগান ও, বুঝছেন দেন কত সুন্দর গাছ সব কি কলা পোয়াতে এই এক মাসের মধ্যে মনে করে ছড়িয়ে দিবে কি যে কন্যা ভাই কলা গাছ আবার পোয়াতে হয় নাকি আপনার কথাই হয় না আমার কথা নেই তো বাগানও কিনে হারবো না আমার কলার বাগানে এনে কি করতে চারা এই, তোরা কি করতেছস, হ্যাঁ? কি করতেছস? আরে, এই চুপ থাক। শুন, ওরে বাপরে, তোর তো আমার কানাকুনা করে হেলেছস। একটা কথা কইতো গো। কি শোন, এই যে এরকম খেলা খেলতে নাই এতে মানুষের ক্ষতি হয়। কিন্তু খেলবো না ঠিক আছে কিন্তু এই যে সাওয়াতের যে তীর ধনুক নিয়ে গেছে গিট্টু আচ্ছা বাবা শোনো, এই তীর ধনুক দিয়া ওই অন্য জায়গায় প্র্যাকটিস করবা।
কারো শরীরে মাইরো না, কোন জায়গা থেকে কোন জায়গায় লাগা যায়, কোন দুর্ঘটনা ঘটে, বুঝলে না? আমার কয়েন না ভাই, আমার পিছের কম্বল ছিঁড়া হয়ে গেছে ভাই। আমারই বাগানে ওরা এনে খেলাইয়া, এই জন্যই তো কলার শরীর ধরে না। দাদা তোমার কম্বল সেলাই করে নিও, বুঝতে পারছো? আর শুনো, আমরা এই খেলা সারতে পারি একটা শর্তে। কি শর্ত? এই যে তুমি আমার ঘরে ব্যাট বল স্ট্যাম্প সব কিছু কিনে দিবা। আমি রাজি আছি। এই শরীর বেচাই তখন আমি ক্রিকেট বল সব কিনে দেবো আমি। আচ্ছা তাহলে তোমরা এটা ছাড়া আমরা ক্রিকেট খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হবো।